খুবই সুন্দর একটা কিডস জোনে চলে আসছে আজকে। বাচ্চাদের খেলনা এবং বড়দেরও বসার জায়গা, খুবই সুন্দর একটা পারফেক্টলি। নাচ গান তো আছেই বাচ্চাদের। আমরা চলে আসছি আজকে নারায়ণগঞ্জের 2 নং রেলগেট আলমেস পয়েন্ট বাবুল্যান্ডে। তো এটা 8ম তলায় ছিল। তো আমরা ঢোকার পর দেখছি এখানে সাইডে কাজ চলতেছিল, আর এখানে ছিল টিকিট কাউন্টার। তো এখানে 4 ইঞ্চি পর্যন্ত বাচ্চাদেরকে ঢুকতে দেওয়া হয়। তো টিকিট কাটার পর আমরা চলে গেলাম। মোজা পরে ভিতরে ঢুকতে হয় না, আপনার যদি মোজা না থাকে তাহলে সেখান থেকে আপনি কিনতে পারবেন। আর বড়দের ছিল 175 করে, আর বাচ্চাদের মেবি 400 করে ছিল। তো কারা কারা এই বাবুল্যান্ডে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমি কিন্তু এই প্রথম গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম 3টার সময়, তখন মানুষ একটু কম ছিল। খুবই সুন্দর একটা কিডস জোন ছিল, বাচ্চাদের জন্য খেলনার একটা জায়গা। এখানে তাদের লোক ছিল, তারা বাচ্চাদেরকে মানে উঠায় দেয়, বসায়, তাদের সাথে খেলে। মানে প্রতিটা কাউন্টারে মানুষ ছিল তাদের। আর এখানে আমার ছেলে তো ঘুরে ঘুরে দেখতেছিল। তো ওদেরকে আমি বলতেছিলাম যে সব খেলো, মানে 2 ঘন্টা টাইম থাকে। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনারা আসতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। মানে টাকার দিকে চিন্তা করলে আমাদের জন্য একটু বেশি মনে হয়, কিন্তু খুবই সুন্দর একটা জায়গা বাচ্চাদের জন্য। তো আমার মেয়েকেও বললাম যে একটু ঘুরে ঘুরে দেখো, আমাদের সময়ের খেলনা আর এখনকার বাচ্চাদের খেলাধুলার জায়গা খুবই ভিন্ন ধরনের। আমরা প্রাকৃতির মাঝে খেলেছি, আর ওরা এখন একটা যে ধরনের কিডস জোনগুলো গিয়ে খেলনা করে ওইটাই অন্যরকম। কিন্তু সব জায়গা থেকে ওইটা আর এটার মধ্যে অনেকটাই তফাৎ আছে। যাই হোক, বাচ্চারা অনেক সুন্দর এনজয় করছে, ঘুরছে, খাইছে। তো খুবই ভালো লাগছে, সাথে আমার কাছেও ভালো লাগছে। তো আমিও একটু অনেক ভিডিও করে নিলাম, যে দেখি খুবই সুন্দর লাগতেছিল সব কিছু। সাইডে দেখেন কি সুন্দর 2 নং রেলগেটের ভিউ। হালকা মেঘলা আকাশ ছিল, হালকা রোদ ছিল, মানে খুবই ভালো লাগতেছিল। বাইরে প্রচণ্ড গরম ছিল, কিন্তু ভিতরে একটু এসির জন্য ঠান্ডা লাগতেছিল। সুন্দর নার্সা। আমি এখানে আমার মেয়েকে নিয়ে, ছোটোটাকে নিয়ে বসে আছি। আর এটা কিন্তু আমি যেটার মধ্যে বসে আছি ওটা কিন্তু ঘুরতেছিল, বাচ্চাদের ছিল, কিন্তু আমি বসে পড়ছি। মানে মেয়ের সাথে আমিও একটু খেলতেছিলাম, যে দেখি ভালোই লাগতেছিল সত্যি কথা। তো এটা দেখে আমার বড় মেয়েও আইসা বসছে, তো ওর কাছেও ভালো লাগতেছিল। মানে আমরা কেউ বুঝতে পারি নাই যে এটা শুধুমাত্র বাচ্চারা বসবে। ওর বসা দেখে আমার ভাইয়ের বউ আইসা বসছে। তো ওর বসা দেখে আবার সাইড থেকে যারা আছে তারা এসে বলতেছে যে এটা বাচ্চাদের জন্য, বসা যাবে না। তা আমরা সাথে সাথে উঠে যাই। খুবই সুন্দর একটা জায়গা ছিল। তারপর আমরা সাইডে বসে একটু গল্প করি, কথা বলি, আর আবার আমরা এই সাইডটাতে চলে যাই। সাইডটাতে গিয়ে আমরা একটু ভিডিও করে নিই। খুবই সুন্দর ছিল, মানে ছোটোখাটোর মধ্যে, মানে মাঝারি ছিল, ছোট বলা যায় না, একটু বড়োর মধ্যে ছিল। অনেক মানুষ ছিল। আর এইখানে দেখেন ছোট বাচ্চাদের নাচ হইতেছিল। এটা 2 থেকে 3 বার নাচ করায়। আর ওই সাইডে দেখেন ছোট একটা বাচ্চা, মানে এটার প্রতি সবাই আকর্ষণ ছিল। যখন মিউজিক হইতেছিল, নাচতেছিল, তখন এই ছোট বাচ্চাটা এত সুন্দর করে নাচতেছিল, মানে কি বলবো, সবাই দেখা খুবই হাসতেছিল আর এনজয় করতেছিল। তা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন বাবুল্যান্ডে। তো কারা কারা আসছেন আর যাবেন আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুবই সুন্দর একটা জায়গা। আর পুরো ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।